গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যা করবেন তা এখানেই থেকে যাবে। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, জন্ম নিলে চলে যেতে হবে। যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এখন এমন জীবন করহ গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি এমন কর্ম করে যান যাবার সময় যেন মানুষ আপনার জন্য একটু কাঁদে। আমাদের জন্মটা শুরু হয় নিজেদের কান্না দিয়ে, আর আমাদের জীবনের শেষটা হয় অন্যের কান্না দিয়ে। আমরা যখন জন্ম নিই তখন আমরা কাঁদি, কিন্তু যখন আমরা মরে যাই তখন অন্যরা কাঁদে। তাই অন্যদের কান্না দিয়ে আমাদের জীবন শেষ হয়, আর নিজেদের কান্না দিয়ে আমাদের জীবন শুরু হয়। সবাই জেনে নিন, মৃত্যুর পরে মানুষ কোথায় যায়। আপনি কি এমন ভালো কর্ম করবেন যার জন্য আপনি ভালো ফল পাবেন, জেনে নিন। মায়েরা, দু ভরি সোনা থাকলে আপনাদের কত আনন্দ হয়, কত অহংকার হয়ে যায়। কিন্তু জনক রাজা, তিনি সোনার পুরীতে বসে থাকতেন, মনকে তিনি গোলকে রাখতেন। মানে জনক রাজা যে বাড়িটাতে বাস করতো গোটাটাই সোনা দিয়ে মোড়া, কিন্তু মন থাকতো গোবিন্দ সোনার প্রতি। আপনার সব থাকবে কিন্তু মন কিন্তু গোবিন্দের কাছেই রাখবেন। যদি মন আপনি গোবিন্দকে দিতে পারেন তাহলে গোবিন্দ আপনাকে সব দিতে পারে। এই জন্য বলে রাখি, মৃত্যুর সময় মানুষের দেহটা মরে না আত্মাটা মরে। শাস্ত্র বলল, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। মায়েরা, সংস্কৃত কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। যে কাপড়টা আপনারা পরেছেন বা আমরা যেটা পরেছি, ওটা যখন জীর্ণ হয়ে যাবে ওই কাপড়টাকে পরিবর্তন করে আপনি নতুন কাপড় নেবেন। এই দেহটা কি করে, আত্মা পুরনো দেহ ত্যাগ করে একটা নতুন দেহে চলে যায়। আমি কীর্তনিয়া প্রদীপ পাল মরে যাব, আমার আত্মাটা কোথায় যাবে? আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, আপনারা মারা যাবেন, আপনাদের আত্মা কোথায় যাবে? বলছে মানুষ কুলে জন্মগ্রহণ করে, যে মানুষের মতো মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি কেউ পশুর মতো কর্ম করে তবে পরের জন্মে তার আবার পশু কুলে জন্ম হয়। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে পরের জন্মে তার আবার মানুষ কুলে জন্ম হয়। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তবে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন সেটা কিরকম? যে ধান সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তারা দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। এই জন্যে আপনি যখন মরে যাবেন আপনার দেহে 6টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোবে। একটু মন, রিভাবটা বেশি হচ্ছে ভাই। আপনার দেহের 6টা অংশ থেকে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোবে। আমাদের শরীরে 9টা ছিদ্র আছে দাদা ভাইয়েরা মায়েরা, দেখে নিন। 2টো চোখ,